লাগাতার বিক্ষোভে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে চাপ বেড়েই চলেছে। দ্বিতীয় দফাতেও মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক না করেই ফিরেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এর আগে সল্ট লেকে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে সাক্ষাৎ করেছিলেন মমতা ব্যানার্জি। নাটকীয়তায় ভরা শনিবারে গ্রেফতার হন তালা থানার ওসি। আর আগে থেকেই হেফাজতে থাকা আরজি করের সাবেক অধ্যক্ষকে এবার ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়েছে সিবিআই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। টানা পঞ্চম রাতের মতো স্বাস্থ্য ভবনের সামনে ছিল জুনিয়র ডাক্তারদের ধর্ণা। প্রথম দফায় বৈঠক ডেকে ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার মমতা ব্যানার্জি নিজেই গেলেন স্বাস্থ্য ভবনের সামনে, ফের আহ্বান জানান আলোচনার। সেই আহ্বানে সাড়া দিয়ে শনিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান আন্দোলনকারীদের একাংশ। তবে এবারও লাইভ স্ট্রিমিং ইস্যুতে দর কষাকষির পর আসেনি সমাধান, তাই বৈঠক না করেই ফিরেছেন ডাক্তাররা। তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। শনিবার দিনভরই চলে নাটকীয়তা। এদিন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এতদিন দুর্নীতির মামলায় গ্রেফতার ছিলেন সন্দীপ ঘোষ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এ পদক্ষেপকে স্বাগত জানান আন্দোলনকারীরা। এদিকে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধী দল। আমরা সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের গ্রেফতারের দাবি অনেক আগে থেকেই তুলেছি। তথ্য প্রমাণ লোপাটের সাথে তারা জড়িত। অপরাধের আরও যারা দোষর, সিবিআই এর উচিত তাদেরও গ্রেফতার করা। দীর্ঘদিন ধরেই তাদের গ্রেফতারের দাবি পশ্চিমবঙ্গের জনগণের। তবে প্রশ্ন হচ্ছে, একটি ছোট থানার দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তা কি এমন সিদ্ধান্ত নিতে পারেন? অবশ্যই সে উপর মহল থেকে নির্দেশনা পেয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ করা উচিত, নতুবা মুখ্যমন্ত্রীকে নামিয়ে দেবে জনতা। গত 9 আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মাসব্যাপী বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। ভারত জুড়ে ছড়িয়েছে প্রতিবাদের ঢেউ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।